সচিদানন্দরূপায় বিশ্বউৎপত্তাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, এই কার্তিক মাস নিয়ম সেবা দামোদর মাসে যারা ব্রত পালন করে যাচ্ছেন তাদের জন্য কিছু বিধানের কথা হরিভক্তি বিলাসে বর্ণন করে গিয়েছেন। শ্রী শ্রী হরিভক্তি বিলাসের শূল্য বিলাসের 90 নম্বর শ্লোক থেকে আলোচনা করা আছে। ব্রহ্মা এবং নারদ সংবাদে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। কার্তিক মাসে যারা ব্রত করবেন তাদের কি কি দ্রব্য বর্জন করা প্রয়োজন এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। কার্তিকেস্তু বিশেষেণ রাজমাংশ্চ ভক্ষণম নিপ্তবানং মনীষার্ধূলম যাবৎ হতো নারকী। বিশেষ করে এই কার্তিক মাসেতে আমাদেরকে রাজমা খাওয়া নিষেধ, বরবটি খাওয়া নিষেধ। নিষ্পাপ বলছে এটা এক ধরনের শিম, মানে লম্বা লম্বা শিম যেটা, সেটাকে বলা হয়েছে, সেটা খাওয়া নিষেধ। ভক্ষণ করিলে প্রলয় কাল পর্যন্তই তাকে নরকে বাস করিতে হইবে। কলিঙ্গানি পটলানি বৃত্তাঙ্কো সন্দিতানি চ ন তৈত্যজ্যেতি কার্তিকে মাসি যাবৎ আহুত নারকী। যে ব্যক্তি কার্তিক মাসে কলিঙ্গ অর্থাৎ কলমি শাক ভক্ষণ করিবে, পটল ভক্ষণ করিবেন, বৃত্তাকু বলতে বেগুন ভক্ষণ করিবেন ও সন্ধিত অর্থাৎ বাসি অন্ন গ্রহণ করিবেন, তিনাকে প্রলয় কাল পর্যন্ত নরকে অবস্থান করতে হয়। এই জন্য বাসি অন্ন বর্জিত দেওয়া হয়েছে, মানে পান্তা ভাত আদি সেবন করা নিষিদ্ধ বলা হয়েছে। কার্তিকে মাসি ধর্মাত্মা মৎসৎ মাংস নবক্ষয়ে তত্রৈব যত্ন সতং তেজ্জং শাসকং শোকুরস্ততাহ। যাহারা ধার্মিক ব্যক্তি তাহারা কার্তিক মাসে কখনোই মৎস্য মাংসাদি ভোজন করিবেন না। যদি বিশেষ কোনো কঠিন রোগ হয়, পীড়িত অবস্থায় যদি ডাক্তার বলেন যে তাকে এখন মাছ না খাওয়াইলে সে মরে যাবে, মাংস না খাওয়াইলে সে মরে যাবে, এই রকম পরিস্থিতি যদি উপস্থিত হয় তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে বিধান দিয়েছেন শশক এবং শকুর মাংস পরিত্যাগ করিবে বা অন্য মাংস সে ভক্ষণ করিতে পারিবে প্রাণ রক্ষার জন্য। তবে এটা যদিও ব্রহ্মা বলে গিয়েছেন তথাপিও এটি একটা বিশেষ বিধান দিয়েছেন রোগীদের জন্য, তাই বলে সবার জন্য নয়, সর্বক্ষেত্রে নয়, এটা বিশেষ ক্ষেত্রে প্রাণ রক্ষার জন্য এটা আলোচনা করে গিয়েছেন এখানে। কিন্তু অন্যান্য স্থানে দেওয়া আছে
যে ভগবানের প্রসাদ পেয়ে 5 দিন জীবিত থাকো ভালো, মৎস্য মাংস খেয়ে 1000 বছর বেঁচে থেকেও কোনো লাভ হবে না। পরান্ন পরসজ্জাঞ্চ পরদারাং পরাঙ্গনাম সর্বদ্রা বর্জয়িত প্রজ্ঞো বিশেষেণ তু কার্তিকে। এই কার্তিক মাসে বিশেষ করে পরের অন্ন খাওয়া নিষিদ্ধ। পরান্ন, পরের শয্যায় শয়ন করা নিষিদ্ধ। পরদারের কাছ থেকে সেবা গ্রহণ করা নিষিদ্ধ। এই সমস্ত কার্তিক মাসে ত্যাগ করে যারা বিজ্ঞ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, প্রাজ্ঞ ব্যক্তি, বিশেষ ব্যক্তিদের অবশ্যই কর্তব্য। তৈলাভঙ্গ সতা সজ্জা পরায়ন্ন কাংস্যভোজনম কার্তিকে বর্জয়তি গ্রস্তো পরিপূর্ণাব্রতী ভবে। বিশেষ করে কার্তিক মাসে যারা ব্রত পালন করিবেন তারা সরিষার তেল গায়ের মাখবেন না, সরিষার তেল খাবেন না। পালঙ্কের উপরে শয়ন করবেন না, ভূমিতে শয়ন করবেন, পরশয্যায় শয়ন করবেন না। নিজের উপার্জিত অর্থের দ্বারা অন্ন ব্যঞ্জন আদি ক্রয় করে রান্না করে ভোগ দিয়ে প্রসাদ পাবেন, পরের অন্ন গ্রহণ করবেন না। কার্তিক মাস নিয়ম সেবার ব্রতের সময় কাঁসার পাত্রে কোন রকম দ্রব্য গ্রহণ করিবেন না। কাঁসার পাত্রে ভোগ দেওয়া বা কাঁসার পাত্রে প্রসাদ পাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ ব্রতীদের জন্য। এই কথাই এখানে আলোচনা করে গিয়েছেন। এই কার্তিক মাসে আগত দেখিয়া যিনি পরান্ন ত্যাগ করেন তাহার দিন দিন কৃচ্ছ পাশ্চিত্যের জ্ঞেয় ফল লাভ হইয়া থাকে। কার্তিকে সংপ্রাপ্তে কার্তিকে দৃষ্টা পরান্নং স্তু বর্জয়েৎ দিনে দিনে তু কৃচ্ছস্য ফলমাপ্নোতি মানব। অতএব কার্তিক মাসে যতদিন আপনি পরান্ন গ্রহণ না করে থাকতে পারবেন ততদিনই আপনার কৃচ্ছ সাধন এবং পাশ্চিত্যের ফল লাভ করতে পারবেন। এতদ্ভিন্ন রুক্নাঙ্গদ এবং মোহিনী সংবাদের মধ্যে আরো কিছু তত্ত্ব কথা আলোচনা করে গিয়েছেন। কার্তিকে বর্জয়িতে তৈলং কার্তিকে বর্জয়িতে মধু কার্তিকে ব্রজয়ত কাশ্যং কার্তিকে শিবরৌ সন্ধিত। বিশেষ করে যারা কার্তিক ব্রত পালন করে যাচ্ছেন তাদের জন্য কার্তিক মাসে তেল ভক্ষণ করা নিষিদ্ধ, মধু ভক্ষণ করা নিষিদ্ধ, কাশ্যপাত্রে ভক্ষণ করা নিষিদ্ধ। শুভ্র বলতে কাঞ্জি প্রভৃতি পর্যুষিত অন্ন মানে পান্তা ভাত বা বাসি অন্ন ভোজন করা নিষিদ্ধ। মৎস্য মাংস আরম্ভ এগুলা তো নিষিদ্ধ পরিত্যাজ্য আছেই। তাই কার্তিক মাসে যদি কেউ মৎস্য মাংস ভক্ষণ করে তাহলে পরজন্মে তাকে চণ্ডালতা প্রাপ্ত হইতে হয়। তাই কার্তিক মাসে কখনো মৎস্য মাংস আদি আমিষ দ্রব্য ভোজন করিবেন না। অতঃপর এই কার্তিকের অধিষ্ঠাত্রী শ্রী রাধা দামোদরের পূজার বিধানের কথা বর্ণন করে গিয়েছেন। কার্তিকের অধিষ্ঠাত্রী রাধা দামোদরের পূজার কথা আমরা পরে আলোচনা করব। যেহেতু এই স্থানে শুধু কার্তিক মাসে কি কি বর্জনীয় সেই বিষয়ে আমরা আপনাদেরকে একটা ধ্যান ধারণা দিলাম। এতদ্ভিন্ন অন্যান্য শাস্ত্রে আরো অনেক কিছু বর্ণন করে গিয়েছেন। আমরা ক্রম অনুসারে যখন আলোচনা করব তখন বুঝতে পারবেন। এবং চাতুর্মাস্য ব্রতের মধ্যেও এই বিষয়ে অনেকগুলি আলোচনা করা হয়েছিল। রাধে রাধে।